তাই 2 রাকাত করে নামাজ যত বেশি পারেন, 50 রাকাত পারেন, 100 রাকাত পারেন, 60 রাকাত পারেন, 70 রাকাত পারেন, সুনির্দিষ্ট 12 রাকাত বলতে কোনো নামাজ নাই। যত বেশি পারেন পড়েন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করেন। 3 নম্বরের আমল লাইলাতুল কদরে, কদরের রাতে বিশেষ 3 নম্বরের যে আমল আপনি করবেন সেটা হলো আমার বাজান, এই রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, বান্দার আমলের দিকে তাকায় থাকে। এই রাতে যত বেশি পারেন লাইলাতুল কদরে সদকা করবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস-সুই। আল্লাহর রাসূল বলেন, সদকা বিপদ দূর করে, আল্লাহর গোসা প্রশমিত করে, আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ যদি আপনার প্রতি গোসা থাকে, আল্লাহ যদি বেজার থাকে, আল্লাহর রাস্তায় কিছু গরিবকে সদকা করে দেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা 3 নম্বরের আমল, কিছু সদকা ওই রাতে করবেন, এই বেজর রাতগুলোতে করবেন। 4 নম্বরের আমল দোয়া করবেন। কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন। মাঝে মাঝে সেজদায় পড়ে কাঁদবেন। নফল সেজদা দিয়া তো অনেকেই আমরা দোয়া করি না। সেজদায় পরে আমরা সবসময় বয়ান শুনি, নবী সেজদায় পরে কাঁদতেন, আমার নবী সেজদায় গিয়া দোয়া করতেন। আপনি তো সেজদার নিয়মও জানেন না। রাত্র 3টা বাজে ওঠেন, 2টা বাজে উঠেন, সাহারি খাওয়ার 1 ঘন্টা আগে উঠেন, উত্তমভাবে ওযু বানাইয়া তারপরে সেখানে কয়েক রাকাত নামাজ পড়েন। দাঁড়ায়া হোক বা বৈশা হোক, আল্লাহ হাত উঠাইতে হবে না, আল্লাহু আকবার বলে একটা সেজদা দেন। নামাজেরও নিয়ত করতে হবে না, ডাইরেক্ট দাঁড়ানো থেকেও যাইতে পারবেন, বসা থেকেও যাইতে পারবেন। একটা সেজদা দেন, সেজদায় গিয়া মনে করবেন যে আমি আল্লাহর কুদরতি পাও 2টা জড়ায়া ধরছি। এটা মনে মনে খেয়াল করবেন যে এখন আমি আমার রবের কদমের উপরে আছি, আমি আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আছি। আমার হাত 2টা দিয়া মনে মনে খেয়াল করবেন আমি আমার রবের কদম 2টা ধরছি। এরপরে ডাক দেন, রব তুমি আমার মাফ করে দাও, আমি জীবনে কত অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি জানো, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চান, চোখের পানি ফালান, 2 ফোঁটা চোখের পানি ওই সেজদায় যদি ফালাইতে পারেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, আইনান লা তামুসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, 2 চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, গুনাহ করে কাঁদে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে যখন কাঁদতে থাকে ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। তার মানে ওই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এটা নফল সেজদার মধ্যে কাঁদবেন, এই সময় দোয়া কবুল হবে 100 ভাগ, 100 ভাগের 100 ভাগ কবুল হবে, কোনো সন্দেহ নাই। নফল সেজদার মধ্যে গিয়ে ওইভাবে কাঁদেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহর কাছে চান। আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হলো সকল ইবাদতের মগজ। এটা হবে 4 নম্বরের আমল। আর 5ম নম্বরের আমল হলো, জীবনে তো গুনার কোনো শেষ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ গুনার গাঠুরি নিয়া, গুনার বোঝা নিয়া তোমার রহমতের দুয়ারে আইসা গেছি, তোমার রহমতের দুয়ারে দাঁড়ায় গেছি, তুমি তাড়ায়া দিলে কার কাছে যাবো, এইভাবে কাঁদতে থাকেন। এই বিশেষ 5টা আমল কদরের রাতে লাইলাতুল কদরে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি, ওই একটা রাত যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস দাঁড়ায়া, 1000 মাস দাঁড়ায়া নফল ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে, জিহাদ করলে যেই পরিমাণ নেকি পাইতেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দান করে দিবে। 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়া দিবে। আর অতীত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার আমলগুলো বলি, 1 নম্বরের আমল হলো, যে আমল করবেন বেশি বেশি কোরআন পড়বেন লাইলাতুল কদরে। 2 নম্বরের আমল 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, যত বেশি পারেন। 3 নম্বরের আমল হলো কিছু দান খয়রাত করবেন। 4 নম্বরের আমল হলো দোয়া করবেন, কায়ে মনোবাক্যে দোয়া করবেন। 5 নম্বরের আমল হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। এই আমলগুলো যদি, এছাড়াও আরও কোনো নফল আমল যদি আপনি করতে চান, লাইলাতুল কদরে করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে লাইলাতুল কদরের পূর্ণ বরকত আল্লাহ আপনারে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রাতেই আল্লাহ তাআলা 1 বছরের বাজেট দেয়। আপনার আমার
সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে আপনার কপালে কি আছে, আমার কপালে কি আছে। আমাদের দেশেও দেখবেন একটা অর্থ বছরের একটা বাজেট হয়, বাজেট হয় কি না? এই বাজেটটা কি 2 বছরের হয় না 1 বছরের? প্রতি বছরে বছরে একটা কি হয়, বাজেট হয়। অর্থ মন্ত্রণালয় থেকে একটা বাজেট আসে, প্রতি বছরে একটা করে বাজেট আসে অর্থ মন্ত্রণালয় থেকে। ঠিক আল্লাহ তাআলা তো লৌহে মাহফুজের ভিতরে, আল্লাহ তাআলা তাকদীরের ভিতরে যেটা লিখে রাখছে ওইটা প্রতি বছরের আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রণয়ন করার জন্য দায়িত্ব ভাগ করে দেয়, বাটোয়ারা করে দেয়। আর ওই দায়িত্ব যেদিন বাটোয়ারা করা হয়, আল্লাহ তাআলা যেদিন তাকদীরের ফায়সালা করা হয়, ওই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। জোরে কন্না আল্লাহু আকবার। কয় হুজুর দলিল কি? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর ওই রাতের মধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আল্লাহর কথা, বানানো কথা না। ফিহা, ওই রাতের মধ্যে, ইউফরাকু, সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ তাআলা ভাগ্য লেখা হয়, ভাগ্যের সমাধান আল্লাহ তাআলা দিয়া দেয়। আল্লাহ বলে দেয়, এই ফেরেশতা, ওরে আগামীকাল জান কবজ করবি, ওর জন্য গাড়ি কেনার ব্যবস্থা করবি, বাড়ি কেনার ব্যবস্থা করবি, আর ওরে অমুক জায়গার মধ্যে দুর্ঘটনায় ফালায়া দিবি। সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেন আপনারা ঘুমায়া কাটান? কেন আপনারা মার্কেটে মার্কেটে কাটান? কেন আপনারা বন্ধু বান্ধবের আড্ডায় কাটান? এই শেষ দশকটা কোমর বেঁধে, আটগাট বেঁধে তারপরে ইবাদতে নেমে যান। আল্লাহ তাআলা আপনাকে ওলি বানায়া জান্নাতে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একে পুরসিদ আজাগম কর দফর জন্দ के आए रोशन गहर पीरे खिरदमंद जिमे से रशबू ये पीरा शनीदी चरादर चाहे के नानश नदीदी बगुफ्त अहवा लिमा बर के जहानस्त दमे पैदा वदे गर्दम निहानस्त गहे बरता रिमे आला नशीनम गाहे बर पुष्ट पाए खुद नबीनम अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सारे दस्त आज दो आलम बर फशंदे सारे दस्त आज दो आलम बर फशंदे। मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि आला मुहम्मद व आला आलि मुहम्मद व आला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন।
শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজানের 23 তারিখ, 23শে রমাদান। রমজানের তাৎপর্য আর ফজিলাত এটা তো বলার অপেক্ষা রাখে না। 12টি মাসের মাঝে রমজান সেরা মাস, আবার রমজানের মাঝে 3 দশকের মধ্যে শেষ দশক হলো সেরা দশক। আবার সেই রমজানের শেষ দশকের মধ্যে সেরা রাত হলো লাইলাতুল কদর। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে তথা কদরের রাতে ঈমানের অবস্থায়, ঈমানের হালতে, সোয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, লাইলাতুল কদরে যে রাত জেগে ইবাদত করবে ঈমানের সাথে এবং সোয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীত জিন্দেগির সকল যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে তাকে পাক ও পবিত্র বানায়া দিবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই লাইলাতুল কদরের কত দাম, কত বরকত, কত ফজিলত। এই কদরের রাত্রে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বর্জনীয় আছে। কি আমলগুলো আমরা করব? কদরের রাতে কিছু সুনির্দিষ্ট আমলও আছে যেগুলো আমাদের করতে হবে। 5টি আমল বিশেষ করে যেন আপনার আমার দ্বারা ছুটে না যায়। কদরের রাত্রে আমরা বিশেষ করে কয়টি আমল করব? 5টি আমল। সকলেই আমরা এই আমলগুলোকে করার চেষ্টা করব যদি আমরা এই রাতের কল্যাণ পেতে চাই, বরকত পেতে চাই। সেই 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমল, এই লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা যে কোরআন মহাগ্রন্থ আল কোরআন এই মানব জাতির, বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন কোন রাতে? লাইলাতুল কদরে, কদরের রাতে। তো যেই কোরআন আপনার আমার জন্য কল্যাণ নিয়ে আসলো, এই লাইলাতুল কদরে ওই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এই রাতে, কদরের রাতে যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে, যে যত বেশি কোরআনের দাউর করবে, নিজেও পড়বে, আরেকজনকে পড়ে শোনাবে, অথবা কারো তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসির শুনবে, কোরআনের কথা শুনবে, কোরআনের সান্নিধ্যে যাবে, আলেমের কাছে যাবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে তার প্রিয় এবং মহব্বতের পাত্র বানায় নিবে। আর একটু জোরে বলি, এই জন্য আল্লাহর প্রিয় হতে হলে, লাইলাতুল কদরে পূর্ণ বরকত পেতে হলে কোরআন মহব্বত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের মহব্বত, আজমত, ভালোবাসা এই হৃদয়ের মধ্যে লালন করতে হবে। আমরা তো সারা বছর কোরআন পড়ি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এসে বিশেষ করে ইতিকাফে বসে কোরআনের দৌর করতেন। জিবরাইল আমিন নবীকে শোনাইতেন, নবী জিবরাইল আমিনকে শোনাইতেন। একে অপরকে, ছাত্র যেমন ওস্তাদকে শোনায়, ওস্তাদ যেমন ছাত্রকে শোনায়, নবী আলাইহিস সালাম এই শেষ দশকের প্রতি রাতে কোরআন নিজেও পড়ে শোনাইতেন এবং জিবরাইলের কণ্ঠেও নবীজি কোরআনের তেলাওয়াত শুনতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এটা কোরআন নাজিলের রাত। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রজনীতে। সুবহানাল্লাহ বলেন সবাই। মুবারাকা মানে বরকতপূর্ণ, বরকতে ভরা, নিয়ামতে ভরা, দয়ায় ভরা। যেই রাতের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দেন, এত বরকত দেন, যত গুনাহগার এই রাতে যদি শুধু দাঁড়ায়া ইমানের হালাতে আর সোয়াবের আশায় ইবাদত করতে পারে, গুনাহগারের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ।
এত বরকতপূর্ণ রাত, কখনো কেউ মাহরুম খালি হাতে যায় না যদি কেউ কদর পেয়ে যায়। এই শেষ জমানার উম্মত, অর্ধেক উম্মত জান্নাতে যাবে এই লাইলাতুল কদরের বরকতে। সুবহানাল্লাহ। আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার আশাই করা যায় না। কতজনের নামাজ নাই, কত আমল ছুটে যায়। আর বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের ভিতরে একটা উল্লেখযোগ্য সংখ্যা যারা এই লাইলাতুল কদর পেয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য নবীজি শেষ দশকের ইতিকাফ তার জীবদ্দশায় কখনো মিস করে নাই। এক বছর অসুস্থতার কারণে করতে পারে নাই, সেটা পরের বছর কাজা করেছে 20 দিন, ডাবল করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শেষ দশকে আমরা কোমর বেঁধে ইবাদতে নামবো। বলেন কি বেঁধে? কোমর বেঁধে ইবাদতে নামবো। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের সমাজের মানুষরা, বিশেষ করে শহরে আপনারা আমরা যারা বসবাস করি, এরাও কোমর বেঁধে আটগাট বেঁধে তারপরে নামছে দুই কাজে, কেউ বা দেশে যাওয়ার জন্য, কেউ বা মার্কেট করার জন্য। হ্যাঁ, একদল আছে ঘরমুখী, দেশে যাবে, কি যাবে, কবে যাবে, কেমনে যাবে, কোন গাড়ির টিকিট করবে, কখন যাবে, কিভাবে যাবে, এ নিয়ে তার দিন রাত দিবারাত্রি খালি পেরেশানি আর পেরেশানি। কার জন্য কি কিনলো, কার জন্য কি পাইলো, কে দিল, কে দিল না, শ্বশুর বাড়ির থেকে আমার গিফটটা কেমন দিল, বুখারি লুঙ্গি দিল না কোন জাতের লুঙ্গি দিল, এটা নিয়ে শ্বশুরের সাথেও মারামারি লাগায় দেয়। এমন জামাই আমাদের সমাজ আছে না নাই? আছে। আরবিয়া হাদিয়া জিনিস তো যা দিবে সেটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। আসছে বিচার, আসছে আমার কাছে এক ভাই আমার কাছে বলছে, হুজুর দেখেন জামাই একটা লুঙ্গি দিলাম, সেটা নাকি কম দামের হয়ে গেছে, যেন লুঙ্গি ফেরত দিয়ে দিস। চিন্তা করছেন? আরে আপনার শ্বশুর মশাই যেটা পারছে ওটাই তো আপনাকে দিবে, আপনার চাহিদা মতো তো দেওয়ার সামর্থ্য তার থাকতে হবে। আপনি এটা নিয়ে কেন বায়না ধরতেছেন বলেন? এখন তো বায়না ধরার সময় হলো ইবাদত নিয়া, ক্ষমা নিয়া, মাগফিরাত নিয়া, লাইলাতুল কদর পেলাম কিনা আমি এটা নিয়া। যেটা ছুটে গেলে গোটা জিন্দেগি বরবাদ, আর যেটা পেয়ে গেলে গোটা জিন্দেগি সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে একটা লুঙ্গি আর একটা শাড়ি দিয়ে বলেন? তো একদল ঘরমুখী, এরা বাড়ি যাবে এ নিয়ে ব্যস্ত আছে। আর বাড়ি যায়ও যে ইবাদত করবে তা না, তালই বাড়ি, দোস্তের বাড়ি, খালুর বাড়ি, মামুর বাড়ি, এই বাজার সেই বাজার, বাস ঘুরে ঘুরে আসছি। শহর থেকে আসছি, শহরের মানুষ গ্রামে সে এখন একটু সব জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, পুরা শেষ দশকটাকে মাটি করে দিচ্ছে। আর আরেক দল যারা শহরে থাকবে এরা শুধুমাত্র মার্কেট করা নিয়ে ব্যস্ত। পুরা ফ্যামিলি সহ চলো এই মার্কেট না, ওই বসুন্ধরায়, ওই যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, এখানে সেখানে রাত 2টা 3টা বেজে যায়, তারপরেও নারীদের ভিড় মার্কেটে কমে না। ঠিক বললাম না? ঠিক বললাম। ইবাদতের খবর নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, ইজা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। রহমাতে আলম নবী বলেন, যখন শেষ দশক প্রবেশ করত, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার সারা রাত জাগ্রত হতেন। নবীজি রাতের বেলায় ঘুমাইতেন না, রাত জায়গা মার্কেট করতেন না, রাত জায়গা পাড়ায় পাড়ায় ঘুরতেন না, রাত জায়গা বন্ধু বান্ধবের বাসায় গিয়ে আড্ডা করতেন না। হিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, শুধু নিজে জাগতেন তা না, বিবিদেরকে জাগায় দিতেন। হুজরার ভিতরে পরিবারের সকল সদস্যদের জাগাইতেন। ওয়া জাদ্দা, এবং নবীজি ইবাদত করার জন্য, তেলাওয়াতের জন্য, ইবাদতের জন্য, তাসবিহ পড়ার জন্য, ইস্তেগফার করার জন্য নবীজি সর্বোচ্চ চেষ্টা চালাইতেন। ওয়া শাদ্দাল মিজারা, এবং নবীজি কোমর বেঁধে নিতেন, গামছা বেঁধে নিতেন, যেন সারা রাত মালিকের কদমে সেজদায় কাটাইতে পারে। এই জন্য চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও জামানা মুআজ্জাজ থে, ও জামানা মুআজ্জাজ থে, আমেলে কুরআহ কর, और हम জলিল হওয়া হো তারেকে কুরআহ কর। তারা সম্মানী হয়েছে কোরআনের উপরে আমল করে, আর আমরা লাঞ্ছিত হতেছি। আজকে ইরানের মুসলমান মার খায়, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, গোটা বিশ্বের মুসলমান মার খায়, একটাই মাত্র কারণ, তারা কোরআন ধরেছিল আর আমরা কোরআন ছেড়েছি। কথা ঠিক কিনা? তো এই শেষ দশকের মেসেজ হলো, আমরা কোরআনের উপরে এই লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াত করব। যে পারি না সূরা ইখলাসটা তো পারি, 100 বার 1000 বার পড়ব। সারা রাত ইখলাস পড়েন, প্রত্যেকটা হরফের বিনিময়ে যতবার পড়বেন 10টা নেকি আল্লাহ আমলনামায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা হবে 1 নম্বরের আমল।
আর 2 নম্বর আমল এই লাইলাতুল কদরে 2 নম্বর আমল যেটা আমরা করব সেটা হলো 2 রাকাত করে নফল নামাজ পড়ব। আল্লাহর নবী 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুনির্দিষ্ট কোনো সূরা নাই, সুনির্দিষ্ট কোনো আয়াত নাই, যে কোনো সূরা দিয়া নফলের নিয়তে, সুন্নতের নিয়তে, কদরের নিয়তে, যে কোনো নিয়ত আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন। সারা রাত নামাজ পড়তে থাকেন। আল্লাহর নবী এত নামাজ পড়তেন, 1-2 রাকাত নামাজের মধ্যে রহমতে আলম নবী এতক্ষণ দাঁড়ায় থাকতেন। নবীর পা মোবারক ফুলে যাইতো, নবীজির পা এতটা ফুলে যাইতো, এবং যখন রুকুতে যাইতেন, যখন সেজদায় যাইতেন, মাঝে মাঝে নবীর বিবিরা চিন্তায় পড়ে যেত আমার নবী জিন্দা আছে নাকি মরে গেছে। এতটা নড়াচড়া পর্যন্ত করতেন না সেজদার ভিতরে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এতটা ধ্যানমগ্ন হয়ে, এতটা বিনয় নম্রতার সাথে, খুশুখুজুর সাথে আল্লাহর রসুল আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 10টা দিনেই তো শেষ দশকের, তাও আল্লাহর রসুল বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, মাত্র 5টা রাত। এ মুসলমান, বারবার কেন আপনাদেরকে বলি এই রাত যেন বঞ্চিত না হয়। শুধুমাত্র 27-এর আশায় থাকেন না। 21 চলে গেছে, 23 চলে গেল, সামনে 25, সামনে 27 আসতেছে, 29 আসতেছে। এই 3টা রাত যেন মিস না হয়। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাই 2 রাকাত করে নামাজ যত বেশি পারেন, 50 রাকাত পারেন, 100 রাকাত পারেন, 60 রাকাত পারেন, 70 রাকাত পারেন। সুনির্দিষ্ট 12 রাকাত বলতে কোনো নামাজ নাই। যত বেশি পারেন পড়েন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করেন। 3 নম্বরের আমল লাইলাতুল কদরে, কদরের রাতে বিশেষ 3 নম্বরের যে আমল আপনি করবেন সেটা হলো আমার বাজান, এই রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, বান্দার আমলের দিকে তাকায় থাকে। এই রাতে যত বেশি পারেন লাইলাতুল কদরে সদকা করবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস-সুই। আল্লাহর রাসূল বলেন সদকা বিপদ দূর করে, আল্লাহর গোসা প্রশমিত করে, আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ যদি আপনার প্রতি গোসা থাকে, আল্লাহ যদি বেজার থাকে, আল্লাহর রাস্তায় কিছু গরিবকে সদকা করে দেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা 3 নম্বরের আমল। কিছু সদকা ওই রাতে করবেন, এই বেজর রাতগুলোতে করবেন। 4 নম্বরের আমল দোয়া করবেন। কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন। মাঝে মাঝে সেজদায় পড়ে কাঁদবেন। নফল সেজদা দিয়া তো অনেকেই আমরা দোয়া করি না। সেজদায় পরে আমরা সবসময় বয়ান শুনি নবী সেজদায় পরে কাঁদতেন, আমার নবী সেজদায় গিয়া দোয়া করতেন। আপনি তো সেজদার নিয়মও জানেন না। রাত্র 3টা বাজে ওঠেন, 2টা বাজে উঠেন, সাহারি খাওয়ার 1 ঘন্টা আগে উঠেন, উত্তমভাবে ওযু বানাইয়া তারপরে সেখানে কয়েক রাকাত নামাজ পড়েন। দাঁড়ায়া হোক বা বৈশা হোক, আল্লাহ হাত উঠাইতে হবে না, আল্লাহু আকবার বলে একটা সেজদা দেন। নামাজেরও নিয়ত করতে হবে না, ডাইরেক্ট দাঁড়ানো থেকেও যাইতে পারবেন, বসা থেকেও যাইতে পারবেন। একটা সেজদা দেন। সেজদায় গিয়া মনে করবেন যে আমি আল্লাহর কুদরতি পাও 2টা জড়ায়া ধরছি। এটা মনে মনে খেয়াল করবেন যে এখন আমি আমার রবের কদমের উপরে আছি, আমি আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আছি। আমার হাত 2টা দিয়া মনে মনে খেয়াল করবেন আমি আমার রবের কদম 2টা ধরছি। এরপরে ডাক দেন, রব তুমি আমার মাফ করে দাও, আমি জীবনে কত অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি জানো, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চান। চোখের পানি ফালান, 2 ফোঁটা চোখের পানি ওই সেজদায় যদি ফালাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন আইনান লা তামুসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন 2 চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, গুনাহ করে কাঁদে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে যখন কাঁদতে থাকে ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। তার মানে ওই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এটা নফল সেজদার মধ্যে কাঁদবেন। এই সময় দোয়া কবুল হবে 100 ভাগ, 100 ভাগের 100 ভাগ কবুল হবে, কোনো সন্দেহ নাই। নফল সেজদার মধ্যে গিয়ে ওইভাবে কাঁদেন, হাত তুলে দোয়া করেন।
আল্লাহর কাছে চান। আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হলো সকলে ইবাদতের মগজ। এটা হবে 4 নম্বরের আমল। আর 5ম নম্বরের আমল হলো, জীবনে তো গুনার কোনো শেষ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ গুনার গাঠুরি নিয়া, গুনার বোঝা নিয়া তোমার রহমতের দুয়ারে আইসা গেছি, তোমার রহমতের দুয়ারে দাঁড়ায় গেছি, তুমি তাড়ায়া দিলে কার কাছে যাবো, এইভাবে কাঁদতে থাকেন। এই বিশেষ 5টা আমল কদরের রাতে, লাইলাতুল কদরে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি, ওই একটা রাত যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস দাঁড়ায়া, 1000 মাস দাঁড়ায়া নফল ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে, জিহাদ করলে যেই পরিমাণ নেকি পাইতেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দান করে দিবে। 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়া দিবে। আর অতীত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার আমলগুলো বলি, 1 নম্বরের আমল হলো, যে আমল করবেন বেশি বেশি কোরআন পড়বেন লাইলাতুল কদরে। 2 নম্বরের আমল 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, যত বেশি পারেন। 3 নম্বরের আমল হলো কিছু দান খয়রাত করবেন। 4 নম্বরের আমল হলো দোয়া করবেন, কায় মনোবাক্যে দোয়া করবেন। 5 নম্বরের আমল হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। এই আমলগুলো যদি, এছাড়াও আরও কোনো নফল আমল যদি আপনি করতে চান, লাইলাতুল কদরে করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে লাইলাতুল কদরের পূর্ণ বরকত আল্লাহ আপনারে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রাতেই আল্লাহ তাআলা 1 বছরের বাজেট দেয়। আপনার আমার সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, আপনার কপালে কি আছে, আমার কপালে কি আছে। আমাদের দেশেও দেখবেন, একটা অর্থ বছরের একটা বাজেট হয়। বাজেট হয় কি না? এই বাজেটটা কি 2 বছরের হয় না 1 বছরের? প্রতি বছরে বছরে একটা কি হয়? বাজেট হয়। অর্থ মন্ত্রণালয় থেকে একটা বাজেট আসে, প্রতি বছরে একটা করে বাজেট আসে অর্থ মন্ত্রণালয় থেকে। ঠিক আল্লাহ তাআলা তো লৌহে মাহফুজের ভিতরে, আল্লাহ তাআলা তাকদীরের ভিতরে যেটা লিখে রাখছে, ওইটা প্রতি বছরের আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রণয়ন করার জন্য দায়িত্ব ভাগ করে দেয়, বাটোয়ারা করে দেয়। আর ওই দায়িত্ব যেদিন বাটোয়ারা করা হয়, আল্লাহ তাআলা যেদিন তাকদীরের ফায়সালা করা হয়, ওই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। জোরে কন্না আল্লাহু আকবার। কয় হুজুর দলিল কি? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর ওই রাতের মধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আল্লাহর কথা, বানানো কথা না। ফিহা, ওই রাতের মধ্যে, ইউফরাকু, সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ তাআলা ভাগ্য লেখা হয়, ভাগ্যের সমাধান আল্লাহ তাআলা দিয়া দেয়। আল্লাহ বলে দেয়, এই ফেরেশতা, ওরে আগামীকাল জান কবজ করবি, ওর জন্য গাড়ি কেনার ব্যবস্থা করবি, বাড়ি কেনার ব্যবস্থা করবি, আর ওরে অমুক জায়গার মধ্যে দুর্ঘটনায় ফালায়া দিবি। সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেন আপনারা ঘুমায়া কাটান? কেন আপনারা মার্কেটে মার্কেটে কাটান? কেন আপনারা বন্ধু বান্ধবের আড্ডায় কাটান? এই শেষ দশকটা কোমর বেঁধে, আটগাট বেঁধে তারপরে ইবাদতে নেমে যান। আল্লাহ তাআলা আপনাকে ওলি বানায়া জান্নাতে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রাত, এত বড় বরকতপূর্ণ রাত, অন্য উম্মতকে আল্লাহ দেয় নাই, এই উম্মতকে দিচ্ছে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য এই উম্মতকে দান করছে, যেটা আগের যুগের কোনো উম্মত পায় নাই। নবীদেরকে যেই বৈশিষ্ট্য দিয়েছিল, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ এই উম্মতকেও দান করছে। যেরকম সুবহানাল্লাহ। যেমন আগুন ঠান্ডা হয়ে যাওয়া, এটা কি সাধারণ মানুষের মুজিজা নাকি একজন পয়গম্বরের মুজিজা? একজন নবীর মুজিজা। ওই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ যখন ইব্রাহিম নবীরে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইছে, এই আগুনকে তার জন্য আরামদায়ক ঠান্ডা বানায় দিয়েছেন কে? আল্লাহ। পারে কিনা? কিন্তু এই মুজিজার মতো আলৌকিকতা আল্লাহ তাআলা এই নবীর উম্মতকেও দান করছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন বিশ্ববিখ্যাত তাবী, তার নাম আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই। মুসলিম শরীফের মধ্যে ঘটনা আসছে। আবু মুসলিম খাওলানির বাড়ি হলো ইয়ামানে। ইয়ামানের ভিতরে আবু মুসলিম খাওলানি বসবাস করতেন, একজন জলিল কদর তাবেঈ। ওই এলাকার ভিতরে একজন ভণ্ড প্রতারক, মিথ্যাবাদী,
যার নাম আসওয়াদে আনাসি, যিনি আমার নবীর ওফাতের পরে, আমার নবীর ইন্তেকালের পরে নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এই আসওয়াদে আনাসি যত মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার ছিল তাদের মধ্যে একজন সে। এই আসওয়াদে আনাসি ভণ্ড নবী, মিথ্যা নবুয়তের দাবিদার, সে দাবি করলো আমি নবী। এই খবরটা আবু মুসলিম খাওলানি সহ সকল মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হলো। মুসলমান ব্যথিত হলো যে আমার নবীর নবুয়ত নিয়েও কটাক্ষ করতেছে। আবু মুসলিম খাওলানি প্রতিবাদ করেছে। আসওয়াদে আনাসি তার এলাকা দিয়ে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই যখন এক সফরে যাচ্ছিলেন, আসওয়াদে আনাসির লোক পাঠায় দিছে, যাও ওই যে আবু মুসলিম খাওলানি সে আমার দুশ্মন, তারে ধরে নিয়ে আস। মুসলমানকে ধরে নিয়ে আসা হলো, নবীর আশেক একজন তাবেইকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর আবু মুসলিম খাওলানিকে আসওয়াদ আনাসি পুরা মজলিস মিলাইল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার অনুসারীদেরকে ডাকলো, ভণ্ডদেরকে ডাকলো। সেখানে ডাইকা জিজ্ঞাসা করতেছে, ও আবু মুসলিম খাওলানি, তুমি বলো আমি আসওয়াদে আনাসি যে নবী, এই কথা তুমি বিশ্বাস করো কি না? জোরে কর নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যখন করছে, মুসলিম শরীফে আসছে, আবু মুসলিম খাওলানি কয় আমি তো আপনার কথা শুনি না, কি বলতেছেন আবার কোন তো? বলতেছে আমি শুনতেছি না, কি বলছেন আবার বলেন। আমি আসওয়াদে আনাসি নবী, এই কথা তুমি মানো কি না? শুনি না, কি বললেন যেন, আর একটু জোরে কন, শুনি না। এবার আসওয়াদে আনাসি তৃতীয়বার বললেন, বলার পরে হযরতে আবু মুসলিম খাওলানি কয় আরো জোরে বলেন, আমি শুনি না আপনি যে কি বললেন। আবারও চিৎকার মেরে বললেন, বুঝছে এই লোক তো আমার সাথে বাটপারি করতেছে। ডাক দিয়া বলে তাহলে তারে পরীক্ষা করা দরকার। ডাক দিয়া বলে, ও আবু মুসলিম খাওলানি, মুহাম্মদ আল্লাহর রসুল, এই কথা তুমি বিশ্বাস করো কিনা? আবু মুসলিম খাওলানি ব্যর্থ কণ্ঠে দুইটা হাত উঁচায়া আকাশের দিকে তাকায়া বলে, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রসুল, একবার নয় দুইবার নয় হাজারবার সাক্ষ্য দিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ শেষ পয়গম্বর, শেষ নবী, এই কথা আমি হাজারবার সাক্ষী দিতে রাজি আছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীকে শেষ নবী সাক্ষ্য দিয়েছে, কিন্তু তার ব্যাপারে কয় আমি শুনি না। কয় বুঝছি তুমি বাটপারি শুরু করছো, বন্নামি শুরু করছো আমার সাথে। আবারও প্রশ্ন করে, কয় শুনি না, কি বললেন? কয় আমি যে নবী বিশ্বাস করেনি, কয় শুনি না। এইভাবে তিনবার পরীক্ষা করা হলো, কিন্তু আবু মুসলিম খাওলানির জবান দিয়া ভণ্ডের পক্ষের কোনো কথা বের করতে পারলো না। কয় তাহলে অগ্নিকাণ্ড জ্বালাও, আগুন জ্বালাও। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, সহি মুসলিম, সহি হাদিস। আগুন জ্বালাও, আগুন জ্বালানো হলো, অগ্নিকুণ্ড জ্বালানো হলো। আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইকে হাত পায়ে শিকল বেঁধেছে, ধৈরা যখন আগুনের মধ্যে ফেলে দিবে, ইতিপূর্বে আবু মুসলিম খাওলানি শিকল বাঁধা অবস্থায় নামাজের নিয়ত করে ইশারায় নামাজ পড়া আরম্ভ করছে। ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মাওলা, তোমার খলিল ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে তুমি আরামদায়ক বানাইছো। আমি তো ইব্রাহিম না, আমি তো তোমার খলিল না, আমি তো তোমার নবী না, হয়তো আমার জন্য হবে না, তবে আল্লাহ গো, আমার দিলের একটাই তামান্না, তোমার নবীর শাহাদাতের জন্য, তোমার নবীর নবুয়তের জন্য, আল্লাহ তোমার তাওহীদের জন্য আমি আবু মুসলিম খাওলানিকে একবার আর দুইবার নয়, যদি 10 বার নয় 40 বারও এই কাফেররা আগুনের মধ্যে ফেলে দেয়, তারপর আমি তাওহীদের কথা, তোমার নবীর রিসালাতের সাক্ষী কোনোদিন জবান থেকে সরাবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এরপরে ওই অবস্থায় হাত পা ধইরা আবু মুসলিম খাওলানিকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আসওয়াদে আনাসির ভণ্ডদের লোকেরা তাকায়া দেখে আগুনের ভিতরে আবু মুসলিম খাওলানি বসে বসে, মাথায় পাগড়ি পরা, পাগড়ি তার আস্থা, পাগড়িতেও আগুন লাগে নাই, দাড়িতেও লাগে নাই, জামায়ও লাগে নাই, দিব্যি মানুষটা আগুনের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দিব্যি আগুনের মধ্যে বসে আছে। এই দৃশ্য দেখে আসওয়াদ আনাসি হয়রান, কয় তাড়াতাড়ি বের করে, এটা দেখলে তো সবাই আমার প্রতি ঈমান হারায় ফেলবে, ওদের নবীর প্রতি ঈমান আনবে, কারণ এত বড় অলৌকিক ঘটনা যে তারা আগুনে পোড়ায় না, বের করো। বের করার পরে কয় এই এলাকায় রাখা যাবে না, এখান থেকে পিটায় তারা তাড়ায়া দাও, কারণ এই এলাকায় থাকলে তারে যারা দেখবে তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তখন যখন তাকে তাড়ায়া দেওয়া হলো, আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই সেখান থেকে চিন্তা করলেন কোথায় যাব। নবীর নবুয়তের সাক্ষী দিতে গিয়া নির্যাতনের শিকার, তাইলে মদিনায় যাব, নবীর রওজার সামনে গিয়া সালাম দিব।
আবু মুসলিম খাওলানি মদিনার উদ্দেশ্যে রওনা। যাইতে যাইতে সবুজ গম্বুজের পাশে একটা খুঁটির সাথে আবু মুসলিম খাওলানি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর নবীরে সালাম দিতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের পানিতে বুক ভাসার নবীকে সালাম দেয়। দূর থেকে হযরত ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব লোকটাকে দেখতেছে যে এই লোকটা তো আমাদের মদিনার কেউ না, মনে হয় দূরের কোনো মানুষ হবে। বিদেশি মানুষ দেখলেই বোঝা যায় লোকটা বিদেশি মানুষ। ওমরে ফারুক চিন্তা করতেছে লোকটা কাঁদতেছে, মনে হয় ক্ষুধার্ত নয়তো বা বিপদগ্রস্ত। কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি ইয়ামানে, আমি ইয়ামান থেকে এসেছি। তখন হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই রে, শুনেছি কিছুদিন আগে ওই ইয়ামানের ভিতরে নাকি আবু মুসলিম খাওলানি নামে এক আল্লাহর বান্দা নবীর রিসালাতের সাক্ষ্য দিতে গিয়ে আসওয়াদ আনাসির কবলে পড়ে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তাকে নাকি আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করেছে। তুমি কি তাকে চিনো নাকি? হযরত ওমরের কথা শুনে আরো কান্নায় ভেঙে পড়েছে। বলে, হ্যাঁ আমি তারে চিনি। হযরত ওমরের চোখ তো এমন চোখ, যেই চোখ দিয়া 1000 মাইল দূর থেকে সারিয়াকে সতর্ক করে। এই চোখে ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই। হযরত ওমর গভীরভাবে তাকায় কয়, তুমি কি সেই আবু মুসলিম খাওলানি নাকি? আমি পরিচয় দিব না, কিন্তু পরিচয় গোপন করার মতো সুযোগ নাই ওমরের চোখ থেকে। কয়, হ্যাঁ আমি আবু মুসলিম খাওলানি। অমনি ওমর বুকের সাথে বুকটা মেলায়া ধরলেন, হাতটা আকাশের দিকে উঠায়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ তুমি তো মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে হেফাজত করেছো। আল্লাহ তুমি যে উম্মতে মুহাম্মাদীকেও আগুন থেকে হেফাজত করতে পারো। ইব্রাহিম নবীকে চোখে দেখি নাই, আবু মুসলিম খাওলানিকে আমি চোখে দেখেছি। আল্লাহ এই লোকটার উসিলায় তুমি আমারে কবুল করে নাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হযরত ওমর হাতটা ধইরা তারে সঙ্গে নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন মুসলমানদের খলিফার মসনদে বসা আবু বকরের কাছে নিয়ে গেলেন। হযরত ওমর আবু বকরের পাশে নিয়ে বসাইলেন। ডাক দিয়া বলে, ভাই আবু বকর, চিনেন নাকি ইনি হলো ইয়ামানের সেই আবু মুসলিম আল খাওলানি, যিনি নবীর নবুয়তের খতমে নবুয়তের পক্ষে থাকার কারণে আসওয়াদে আনাসি আগুনে ফেলেছে, আল্লাহ তার আগুন থেকে হেফাজত করেছে। হযরত ওমর আর আবু বকর দুইজন তার বুকের মধ্যে জড়ায়া ধরলেন আর বলেন, আল্লাহ এই লোকটার উসিলায় তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই দিক দিয়ে তার ইয়ামানের পথ বন্ধ হয়ে গেছে, আর এই দিক দিয়ে আল্লাহ তাআলা মদিনার সবচেয়ে বড় প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের দরবারে তারে নিয়ে গেছে, তার মর্যাদা বাড়ায়া দিছে। তাহলে ঈমানের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে, রিসালাতের উপরে যদি কেউ নির্যাতিত হয়, কেউ যদি অটল অবিচল থাকে, তার মর্যাদা বাড়ায়া দেন যিনি, তিনি কে? আর এই মর্যাদা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দান করে দেয়, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করতে পারে। এই জন্য আপনাদের কাছ থেকে আমি আজকে একটা প্রতিজ্ঞা নিতে চাই, এই রমজানের শেষ দশকে আর কোনো অকারেন্স করব না, গুনাহ করব না। শেষ দশকের বাকি যেই কয়টা রাত আছে আল্লাহর দরবারে উঠে উঠে ইবাদত করব। কারা কারা রাজি আছে হাত দেখায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়ে।